একদিন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম খিজিরের সঙ্গে দেখা করতে যান। খিজির তাকে কিছু শর্ত দেন, যার একটি ছিল মুসা কোনো প্রশ্ন করবেন না। তারা একসঙ্গে যাত্রা শুরু করেন। প্রথমে একটি নৌকায় উঠেন এবং খিজির নৌকাটিতে একটি ছিদ্র করে দেন। মুসা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি এটা কেন করলেন? নৌকার মালিক তো নির্দোষ। খিজির স্মরণ করিয়ে দিলেন যে তিনি কোনো প্রশ্ন না করার শর্তে এসেছেন। পরবর্তীতে খিজির একটি শিশুকে হত্যা করেন। মুসা আবার প্রশ্ন করেন, আপনি একটি নির্দোষ শিশুকে হত্যা করলেন কেন? খিজির আবার শর্তের কথা মনে করিয়ে দেন। শেষে তারা একটি গ্রামে পৌঁছে, যেখানে লোকেরা তাদের অতিথিয়তা না দেখালেও খিজির একটি ভেঙে যাওয়া প্রাচীর মেরামত করেন। মুসা আবার প্রশ্ন করেন, আপনি কেন এই প্রাচীর মেরামত করলেন, যেখানে লোকেরা আমাদের কোনো সাহায্য করেনি? এবার খিজির সব কিছু ব্যাখ্যা করেন। নৌকাটি এমন এক অত্যাচারী রাজা কেড়ে নিত, যিনি ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নিতেন। ছিদ্রটি ছিল নৌকাটি রক্ষা করার জন্য। শিশুটি ভবিষ্যতে তার পিতামাতার জন্য কষ্টের কারণ হতে পারত, তাই আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন। আর প্রাচীরের মধ্যে ছিল দুটি ইতিম শিশুর ধন, যা প্রাচীর ভেঙে গেলে হারিয়ে যেত, তাই তিনি প্রাচীর মেরামত করেছেন। এই গল্প থেকে শেখার বিষয় হলো, সব কিছু সবসময় আমাদের চোখে যেমন মনে হয় তেমন নাও হতে পারে। আল্লাহর সিদ্ধান্তের পিছনে সব সময় গভীর কোনো হিকমাহ থাকে, যা আমরা সব সময় বুঝতে পারি না। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে।